আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে যে ভিডিওটি আমি তৈরি করেছি তার মূল উদ্দেশ্য হলো, দেখেন ভাই, আমার খামারের যে টাইগার মুরগিগুলো ছিল আজকে সবগুলোরে বিক্রি করে দিলাম। বলতে আজকে ব্যাপারী এসেছে আমার বাড়িতে। এর আগেও এনারাই হয়তো নিয়েছেন আমার যে মুরগিগুলো ছিল এখানে, টাইগার মুরগিগুলো। তো দুইটা ব্যাপারী মিলে আমার এই টাইগার মুরগিগুলো টানতো, ওরা বাজারে নিয়ে কেটে বেচতো। এমনিও ব্যস্ত, পাইকারি ব্যস্ত, এমনিও কেটেও ব্যস্ত। তো তো সেই ব্যাপারীগুলো অনেকদিন যাবত আসবো আসবো করে বললে, তার মানে যেহেতু বর্তমানে সিজনটা ব্রয়লারের খুবই দাম কম যাচ্ছে, তো মানুষ সবাই ব্রয়লার খাওয়া নিয়ে ব্যস্ত আছে, তো টাইগার মুরগিগুলো খেতে চায় না। তো সেই অনুযায়ী কয়েকদিন আমার যেহেতু এই মুরগিগুলোকে রাখতে হলো বাড়িতে। তো যাই হোক, আজকে দীর্ঘ 7 দিন পর ব্যাপারী বাড়িতে এসেছে। তো ওনাকে মালগুলো আমি বুঝিয়ে দিচ্ছিলাম, মেপে দিচ্ছিলাম যে এই কত পিস মাল আছে। এখান থেকে আমি হয়তো 3 পিস মাল রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার কারণ হলো যে আমি দেখতেছিলাম যে এরা কি পরিমাণ ডিমে আসতে পারে আর কি পরিমাণ ডিম দিতে পারে, মূলত এটা দেখার জন্য আমি এখান থেকে 3 পিস টাইগার মুরগি আমি রেখে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কি হলো, আমার খামারের যে সোনালী মুরগিগুলো ছিল ওখান থেকে আমি একটা কালো জাতের মুরগি ছিল, ওটাকে করকনাথ বলা হয়। তো ওই মুরগিটা আমি অনেক দিন যাবৎ খুব কষ্ট এবং মেহনত করে মুরগিটাকে লালন পালন করি। তো হঠাৎ করে ভালো মুরগিটা খামারে দেখি হঠাৎ করে মরে আছে। তো এটা দেখে তার মানে আমার অনেকটাই খারাপ লাগে। আর ভাবছি যে না, যদি এইভাবে করে মরে থাকে তাহলে তো হবে না। তো সেই জন্য ভাবলাম যে আমি এখনই রাখবো না। যদি আমি কোনোদিন ডিমের জন্য রাখি মুরগি, তখন হয়তো আমি বেশি করে রাখার চেষ্টা করব, যেহেতু তখন আমার চাহিদাটা বেশি থাকবে, গুরুত্বটা বেশি থাকবে, যেহেতু মুরগি বেশি থাকবে। তো সেই জন্য ভাবছি যে এখন আর রাখবো না, এখন সবগুলোকে বিক্রি করে দিব। আর আলহামদুলিল্লাহ সবগুলোকে বিক্রিও করে দিয়েছি। আমার সোনালী মুরগিগুলো শেষ, এদিকে যে টাইগার মুরগিগুলো ছিল এগুলো শেষ। আর নতুন করে আমি মুরগি আনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আরো একটি কথা হলো যে ভাই, এবার কিন্তু আমি আর টাইগার মুরগিগুলোরে উঠাবো না। কারণ এই সময় কেন টাইগার মুরগি উঠাবো না, কারণ বর্তমানে সিজনটা গরম মাত্রই পড়লো। তো এই সময় তার মানে বিশেষ করে ব্রয়লার বা টাইগার মুরগিগুলোর শরীরে অনেক পরিমাণে বেশি গরম হয়। তো সেই জন্য ভাবছি এদেরকে আর এই সময় আর উঠাবো না। তো এইগুলোরে বিক্রি করে আমি এবার উঠাবো শুধু সোনালী মুরগি। এখন হয়তো ভাই অনেকে বলতে পারেন যে ভাই, গত 3 মাস আপনি মুরগি লালন পালন করলেন, তো এখান থেকে কি পরিমাণ লাভ বার হলো, যদি হিসাবটা যদি একটু দিতেন। তো ভাই আমি এখনই ফুল ফিল আপ হিসাবটা দিব না। এখন বর্তমানে আমি কত টাকা বিক্রি করলাম টাইগার মুরগি, তো এইটার একটা হিসাব দিব যে বর্তমান সময় আমি তো 31,000 টাকা আমি টাইগার মুরগিগুলোকে বিক্রি করেছি বর্তমান অবধি। তো এখানে আমি খরচ টরচ কোনো কিছুই মিশাইনি বা এক লগ করিনি। তো কেন করিনি, এরপরে একটা ভিডিও আমি আপলোড করব, তো ওখানে আমি বলবো যে আমার সোনালী এবং টাইগার মুরগিতে কত টাকা খরচা হলো এবং কত টাকা লাভ হলো এবং কত টাকা লস হলো, বা কত টাকার আমার ঘর ইনভেস্ট করতে আমার লাগলো। তো এইসব বিষয় নিয়ে আরও একটি ভিডিওতে আমি আলোচনা করবো, বিতং আলোচনা করবো। হয়তো সেখানে হয়তো আপনাদেরকে বলবো যে আমার এই খামার করে কত টাকা লাভ বা লস হলো। তো বর্তমানে যেহেতু আমার টাইগার মুরগিগুলোকে বিক্রি করে দেওয়া হয়ে গেল, তো আজকে ব্যাপারীকে দিয়ে দিলাম। তো এখানে আমি বস্তুগুলো মেপে দিচ্ছিলাম। আর আরো একটি কথা বলি যে এই ভিডিওটি সম্পূর্ণ শুট করেছে আমার আপন মামাতো ভাই। তো ওরা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, ও ভিডিও শুট করতো, আগে পরে শুট করতো। তো আজকের ভিডিওটাও ওই শুট করেছে। তো জানি না কিরকম হয়েছে আপনাদের কাছে, তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আরো একটি কথা বলি যে এই পর্যন্ত যারা আমাদের এই আসিফ এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেনি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমাদের এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আসিফ এগ্রো নামের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি। আর তার সাথে আপনাদেরকে ঈদ উল ফিতরের জানাই অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।